আজকে আমি চমৎকারভাবে খুব সহজে সংক্ষেপে কিভাবে আপনারা অপরিচিতা গল্পের সৃজনশীল লিখবেন বা অপরিচিতা গল্পের মোটিভটা ক্যাচ করতে পারবেন সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। তো আমরা অপরিচিতা গল্পটা আমরা পড়েছি, অপরিচিতা গল্পটা আমরা দেখেছি। তো অপরিচিতা গল্পটা থেকে আমাদের একটু যে বিষয়টা আমাদের সর্বপ্রথম দরকার, অপরিচিতা নামটার একটু বিশ্লেষণ করে নিই। আমরা নামটার বিশ্লেষণ করতে গেলে দেখা যায় শব্দটা হচ্ছে অপরিচিতা। এখন দেখেন এই অপরিচিতা শব্দটাকে যদি আমরা মূলত ব্যাকরণিক নিয়মে বিন্যাস করে অর্থ মানে বিস্তার করার চেষ্টা করি, তাহলে আমরা যেটা দেখব সেটা হচ্ছে, দেখেন লক্ষ্য করেন এখানে মূল শব্দটা হচ্ছে চিত। এই চিত শব্দের অর্থ কি? চিত শব্দের অর্থ জানা শোনা। চিত শব্দের অর্থ কি? জানা। চিত শব্দের অর্থ হচ্ছে জানা শোনা। জানা শোনা। চিত শব্দের অর্থ হচ্ছে জানা শোনা। তাহলে এই পরিচিত শব্দের অর্থ কি? পরিচিত শব্দের অর্থ হচ্ছে ভালো। মানে পরি উপসর্গটা যুক্ত করে ভালো অর্থ যুক্ত করছে। তাহলে পরিচিত শব্দের অর্থ ভালোভাবে জানা শোনা। তাহলে আর তার আগে যদি আমরা আরো একটি উপসর্গ যুক্ত করি তাহলে হচ্ছে কি, সেটা বিপরীত করে দিচ্ছে। জানা শোনা কিন্তু কিভাবে না? ভালোভাবে না। জানা শোনা কিন্তু কিভাবে না? ভালোভাবে না। আর এটা যখন কোনো স্ত্রীবাচকের ক্ষেত্রে ব্যবহার করা হয় তখন প্রত্যয় যুক্ত করা হয়। তাই শব্দটা হয়ে গেছে কিন্তু অপরিচিতা, যার অর্থ দাঁড়াচ্ছে জানা শোনা কিন্তু ভালোভাবে না। গল্পের মোটিভটাও দেখেন রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক এইভাবেই লিখছে। কল্যাণীকে অনুপম চেনে জানে শোনে কিন্তু কিনা ভালোভাবে না। যদিও অনুপম কল্যাণীকে জানতে গিয়েছিল না কিনতে গিয়েছিল সেই বিষয়টা আমরা দেখব। আমরা চরিত্রের চিত্রায়নের গল্প স্বল্পের মধ্য দিয়ে অপরিচিতা গল্পের সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা করব, যেটার মধ্য দিয়ে আপনি সৃজনশীলের উদ্দীপক বুঝতে পারবেন এবং দ্রুত সৃজনশীলের অ্যান্সার করতে পারবেন। তো আমরা অপরিচিতা গল্পের মূল স্ট্রাকচার দেখি। আমরা এই চরিত্রগুলো, এই চারিত্রিক দ্বন্দ্ব, অন্তর্দ্বন্দ্ব, সমাজের কঠিন বাস্তবতা এবং ব্যর্থ একটা চরিত্রের সহজ স্বীকারোক্তি তুলে ধরা হয়েছে অনুপমের মধ্য দিয়ে। এই অনুপম এই গল্পের মানে প্রধান চরিত্র না হলেও পার্শ্ব চরিত্র, কিন্তু যার জবানিতে অপরিচিতা গল্পটি উল্লেখ করা হয়েছে। এখানে উদ্দীপকে যদি আপনার অনুপম রিলেটেড কোনো ক্যারেক্টার থাকে বা উদ্দীপকে যদি কেউ কোনো চরিত্র থাকে ব্যক্তিত্বহীন, পরনির্ভরশীলতার প্রতীক, পুরুষ শাসিত গুণের অভাব, মাতৃ আজ্ঞার বাইরে না যাওয়া, তাহলে সেই ক্যারেক্টারটাই কি হবে? অনুপম। তাহলে অনুপমের চারিত্রিক বৈশিষ্ট্যই। আর অনুপমের একমাত্র ভাগ্য দেবতাকে অনুপমের মামা। সে হচ্ছে আত্মমর্যাদাহীন, ছোট মনের মানুষ, অশোভন আচরণ, যৌতুক বা অর্থলোভী, যার চোখের কোনো পর্দা ছিল না। আর এই অনুপম এবং অনুপমের মামার বলি হিসাবে যাকে কল্যাণী মানে গল্পের প্রধান চরিত্র, সেটি হচ্ছে আমাদের কল্যাণী। কল্যাণী হচ্ছে প্রতিবাদী নারী চরিত্র হিসাবে আত্মপ্রকাশ করেছে রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে দেখানো হয়েছে যৌতুক বিরোধী প্রতিবাদী ক্যারেক্টারের প্রধান চরিত্র কল্যাণী। উচ্চশিক্ষিতা, সাহসী, আধুনিক, নারী শিক্ষার জন্য তার জীবন উৎসর্গ করেছে। তার ব্যক্তিত্ববোধ এবং মর্যাদাপূর্ণ সে নারী। কিন্তু তার ক্যারেক্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য, গতি তার সহজ, দীপ্তি নির্মল, রুচিশীল এবং মার্জিত। আর আমাদের এই গল্পের প্রধান বা রয়্যাল ক্যারেক্টার দ্য রয়্যাল শম্ভুনাথ সেন। তিনি অত্যন্ত মানবিক, দৃঢ়চেতা, আত্মসম্মানবোধ, শান্ত কিন্তু সাহসী ছিলেন, যার সাহসিকতার বলিষ্ঠ চরিত্রের মধ্য দিয়েই আমরা এই অপরিচিতা গল্পের মূল কনসেপ্টটা বুঝে আসি। তো এই অপরিচিতা গল্পের মূল কনসেপ্টটা হচ্ছে কি, ব্যক্তিত্বহীন যুবকের সহজ স্বীকারোক্তির পাপচ্ছলনের কথামালা, যেখানে যৌতুক প্রথার মতো একটা খারাপ বিষয়কে তুলে ধরেছেন এই গল্পের মধ্যে দিয়ে।